আপনার এই অবস্থান কতদিন চালাবে? আমাদের এই অবস্থান এখন চলবে, কন্টিনিউয়াসলি চলবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়। ফিরহাদ হাকিম বলছেন আপনারা নাটক করছেন। নাটক তো আমরা করব এবং এমন নাটক করব, এই যে দেখছেন পা ভেঙেছে, নাটক করতে গিয়ে পা ভেঙেছে, পুলিশের লাঠির চার্জে পা ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, কারোর দেহে অগুন্তি মার পড়েছে, এক একটা টিচারের গায়ে অগুন্তি মার পড়েছে। যারা পেন নিয়ে ক্লাসরুমে বসতো তাদের পিঠ ফেটে গেছে, তাদের হাত ভেঙে গেছে, পা চিরে গেছে, পা রক্তাক্ত হয়ে গেছে। তো আমরা তো নাটক করব, আমরা নাটক, ওই রক্তটা কিন্তু নাটক ছিল না, ওই রক্ত প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে? না, এখনও পর্যন্ত যোগাযোগ করেনি এবং যোগাযোগ করার চেষ্টাও করেনি। কিন্তু এই আন্দোলন, আমাদের যে আন্দোলন চলছে, এটা কিন্তু চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আমরা আমাদের প্রশ্নের সদুত্তর পাই। এখানে আরেকটা বিতর্ক সকাল থেকে যেটা মাথাচাড়া দিয়েছে সেটা হচ্ছে বায়ো টয়লেট নিয়ে। নির্দিষ্ট কয়েকজন এটি বায়ো টয়লেট দিয়ে যায় এবং তারপরে আপনাদের পক্ষ থেকে একাংশ বলে যে সেই বায়ো টয়লেট ব্যবহার করবেন না। আপনারা প্রশ্ন তোলেন যে যারা দিয়েছে তাদের অভিসন্ধি নিয়ে, সে নিয়ে কি সিদ্ধান্ত হয়? একাংশ নয়, যারা মঞ্চের দায়িত্বে আছেন, যারা আন্দোলন ডেকেছেন, তাদেরই সিদ্ধান্ত এটা যে বায়ো টয়লেট ব্যবহার করা হবে না। কেন? বায়ো টয়লেটের কোনো পরিচয় পাওয়া যায়নি। এই বায়ো টয়লেট কারা দিয়েছে, কী অভিসন্ধিতে দিয়েছে, কী বৃত্তান্ত, সেরকম কোনো এখনও পর্যন্ত সেরকম কোনো ঠিকঠাক উত্তর এখানে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই বলছিলেন যে বায়ো টয়লেটের প্রয়োজন আছে, সেইটা কেন দাবি তুলছে? অবশ্যই বায়ো টয়লেটের প্রয়োজন আছে। এখানে এতগুলো মানুষ শুয়ে আছে, এতগুলো মানুষ আন্দোলন করছে, তাহলে এই যে বায়ো টয়লেটের থেকে দরকার হচ্ছে আমাদের পে অ্যান্ড ইউজ যে টয়লেটটা ছিল, সেটা কি বন্ধ? অবশ্যই সেটাকে বন্ধ করে রাখা হয়েছিল। অনেক ঝামেলা করার পর তারপরে কিন্তু সেই টয়লেটটা খুলেছে। বিভিন্ন অজুহাতে ওটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, কখনো জল বন্ধ করে দেওয়া হচ্ছে, কখনো টাইমের দেখানো হচ্ছে, টাইম দেখে ওটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। হতে পারে যে কোনো একটা প্রোটোকল থাকতে পারে, যে প্রোটোকলে 5টার সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এরকম একটা আন্দোলনের যেখানে সিচুয়েশান, এতগুলো মানুষের যেখানে তারা রোজ এখানে রাস্তায় পড়ে আছে, তাদের জন্য কি খুলে রাখা যায় না? আরও কয়েকটা তো বায়ো টয়লেট আমরা দেখলাম নতুন করে আরও 4টে রাখা হয়েছে, ওগুলো ব্যবহার করবেন না, ফেরত পাঠাবেন, সেটাই সিদ্ধান্ত আপনাদের? অবশ্যই, একদম আমাদের সিদ্ধান্ত এটাই যে আমাদের সিদ্ধান্ত মানে মঞ্চের সিদ্ধান্ত এটাই। যদি কোনো রাজনৈতিকভাবে কোনো কিছু আমাদের এই মঞ্চের মধ্যে ঢোকার চেষ্টা করে বা কোনো ব্যক্তি যদি ঢোকানোর চেষ্টা করে, তাহলে আমরা তাকে বয়কট করব। এবার এইদিকে যে পানীয় জলের সমস্যা বলছিলেন, সেটার সমাধান কিভাবে করব? পানীয় জলের সমস্যাটা মোটামুটি নেই, কারণ আমাদের যে ট্যাঙ্কগুলো হয়, সেই ট্যাঙ্কগুলো আমরা প্রতিদিন নিচ্ছি এবং আমরা আমাদের পিটিশনারদের যারা আছেন মঞ্চের, তাদের সবাইকে সুস্থভাবে আমরা সার্ভ করতে পারছি। অর্থাৎ বুঝতে পারছো যে তারা দীর্ঘ যুদ্ধ, দীর্ঘ লড়াই, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কোনোভাবে রাজনৈতিক কোনো প্রভাব এই পরিস্থিতির ফায়দা নিয়ে এগিয়ে আসুক সেইটা তারা সুযোগ দিচ্ছে না। এই মুহূর্তে আরও একজন রয়েছেন আমাদের সামনে, তার সঙ্গে কথা বলবো। আপনি এই যে এইখানে পুতুল, হাত, এইসব নিয়ে কেন এসছেন, কেন, কী কারণ? দেখুন, আমার মনে হয়েছে যে আমরা আজকে যে পরিস্থিতির শিকার, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় এই হাতটা দেখানোর একটাই উদ্দেশ্য, যারা তাদের যে হাতে আমাদেরকে নিয়োগপত্র দিয়েছিলেন, সেই হাতেই কিন্তু আজকের আমরা যোগ্য শিক্ষাকর্মীদের প্রত্যেকের মান সম্মানটা ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, আমরা যেন হাতের পুতুল, যেমন খুশি ঘোরাও, শির দ্বারাটা রাখবো সোজা, প্রাণটা কেড়ে নাও। অর্থাৎ সেই যে মনের জোর, সেই লেখার মধ্যেই প্রকাশ পাচ্ছে, তাই তো? একদমই তাই। আমরা দেখেছি যে কসবার যে ঘটনাটা ছিল, সেখানে প্রত্যেকটা যোগ্য শিক্ষকের উপরে যেভাবে লাথি মারা হয়েছিল তাদের শিরদাঁড়াতে, তারপর থেকেও কিন্তু সেই যোগ্য শিক্ষকরা তাদের শিরদাঁড়াটাকে সোজা রেখেই আজকের পর্যন্ত কিন্তু সেই আন্দোলনটা তারা চালিয়ে যাচ্ছে। আর এই 15 তারিখের ঘটনাটাও আপনারা দেখেছেন, যেভাবে পুলিশের যে বর্বরচিত যে আচরণ, ইভেন আমাকেও যে এখানে যেভাবে মারা হয়েছে, আমি সেই মারার বা সেই ধরনের যে আচরণ তার ধিক্কার জানাচ্ছি। এবং এই মারার পরেও কিন্তু আমরা প্রত্যেকে যোগ্য শিক্ষক, তারা কিন্তু শিরদাঁড়াটা সোজা করেই এই আন্দোলনটা কিন্তু আমরা চালিয়ে যাব। যতদিন না আমরা যোগ্যতাটা ফিরে পাচ্ছি, যতদিন না আপনারা যে হাতে আমাদেরকে সম্মান প্রথমে দিয়েছিলেন যোগ্যতাটা যাচাই করে, সেই হাত দিয়ে যতদিন না আপনারা আমাদের সেই যোগ্যতাটা ফিরিয়ে দিচ্ছেন এবং যতক্ষণ না আমরা পাচ্ছি যে আমরা 60 বছর পর্যন্ত আবার চাকরি করতে পারবো, ততদিন পর্যন্ত শিরদাঁড়াটা সোজা রেখেই আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। আন্দোলন চালিয়ে যাবেন এবং লেখাতে, কাজে, তাদের প্রস্তুতিতে সব কিছুতেই এটা প্রকাশ পাচ্ছে এবং এইখানে থেকে তারা কোনোভাবে তাদের দাবি থেকে পিছিয়ে আসবেন না। যে দাবির, এভাবেই তারা মেরুদণ্ড সোজা রেখে আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে তারা তাদের অবস্থান থেকে একেবারেই নড়বেন না। সব পদে এবং সসম্মানে তাদের চাকরি ফেরত চাই, তাই তারা টানা অবস্থানে অনড়।